ওয়েলকাম টু প্রোগ্রেস টিউশন গ্রুপ। এই ভিডিওতে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ গ্যাসের আচরণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করছি, যেগুলি স্কুল এবং বোর্ড এক্সাম উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি কীরকম আছে। প্রথম প্রশ্ন, গ্যাসের চাপ কাকে বলে? উত্তর, গ্যাসের অণুগুলি সর্বদা এলোমেলোভাবে চলাচল করে এবং পাত্রের দেওয়ালে ক্রমাগত আঘাত করে। এর ফলে পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ওপরে যে বল ক্রিয়া করে তাকে গ্যাসের চাপ বলে। দ্বিতীয় প্রশ্ন, গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর, গ্যাসের চাপ সাধারণত ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে মাপা হয়। 3 নম্বর প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কী বোঝায়? উত্তর, সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পারদ ব্যারোমিটারে পারদের স্তম্ভের উচ্চতা 76 সেমি হলে যে চাপ পাওয়া যায় তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। 4 নম্বর প্রশ্ন, চাপের একক কী? চাপের এসআই একক হলো পাস্কাল। 5 নম্বর প্রশ্ন, চাপের এসআই একক এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক লেখো। উত্তর, 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার। 6 নম্বর প্রশ্ন, 1 বার সমান কত ডাইন পার সেমি স্কোয়ার? উত্তর, 1 বার সমান 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। 7 নম্বর প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান কত? উত্তর, 1 প্রমাণ বায়ুমণ্ডলের চাপ সমান 1 atm সমান 76 সেমি পারদস্তম্ভের চাপ সমান 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। আর এটা যদি ডাইন পার সেমি স্কোয়ারে জিজ্ঞেস করে অর্থাৎ সিজিএস এককে, তাহলে তো তোমরা জানো 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার, তাহলে এর সাথে 10 গুণ হয়ে যাবে অর্থাৎ 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার হয়ে যাবে। বেশ, পরের প্রশ্ন 8 নম্বর, বয়েলের সূত্রটি বিবৃত করো। উত্তর, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমে এবং চাপ কমলে আয়তন বাড়ে। 9 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্রের গাণিতিক রূপ লিখো। উত্তর, P প্রপোর্শনাল টু 1/v, অথবা বলতে পারি PV সমান হচ্ছে ধ্রুবক। 10 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? উত্তর, বয়েলের সূত্রে গ্যাসের ভর, তাপমাত্রা এই দুটি রাশি ধ্রুবক থাকে। 11 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্রে লেখচিত্রের প্রকৃতি কেমন? উত্তর, চাপ P ও আয়তন V এর গ্রাফ একটি আয়তাকার অধিবৃত্ত। এটা এভাবে বলতে পারো যে একটি সমপরাবৃত্ত। প্রশ্ন নম্বর 12, বয়েলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ কী? বয়েলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ হলো সিরিঞ্জের কাজে, সাইকেলের পাম্প করার সময়, মানুষের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায়, স্কুবা ডাইভিংয়ের সময়। 13 নম্বর প্রশ্ন, হ্রদের তলদেশ থেকে যখন কোনো বুদবুদ ওপরে ওঠে তখন এর আয়তন বৃদ্ধি পায় কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার জন্য। উত্তর, হ্রদের গভীরে চাপ বেশি থাকে এবং ওপরের দিকে চাপ ধীরে ধীরে কমে যায়। বয়েলের সূত্র অনুযায়ী চাপ কমলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, তাই বুদবুদ ওপরে ওঠার সময় তার আকার বৃদ্ধি করে বা আয়তন বৃদ্ধি করে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, হ্রদের তলদেশ এবং ওপরের উষ্ণতার পার্থক্য খুব একটা বেশি থাকে না, যার কারণে এখানে উষ্ণতাটা স্থির ধরা হচ্ছে, যার জন্য বয়েলের সূত্র প্রযোজ্য এখানে হচ্ছে। 14 নম্বর প্রশ্ন, গ্যাস বেলুনে ফু দিয়ে হাওয়া ভরার সময় এর চাপ এবং আয়তন উভয়ই বাড়ে, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়? এর সঠিক উত্তর হবে না, বয়েলের সূত্র লঙ্ঘিত হয় না, কারণ বয়েলের সূত্র কেবল তখনই প্রযোজ্য যখন গ্যাসের ভর স্থির থাকে, কিন্তু বেলুনে ফু দেওয়ার সময় গ্যাসের পরিমাণ বাড়ে, তাই বয়েলের সূত্র প্রযোজ্য হয় না। 15 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রটি বিবৃত করো। উত্তর, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস পেলে ওই গ্যাসের
0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন থাকে তার 1/273 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এই যে যথাক্রমে কথাটা বলার অর্থ হলো, প্রথমে বৃদ্ধি হলে আয়তন বৃদ্ধি পাবে, আর উষ্ণতা যদি কমানো হয় তাহলে আয়তন হ্রাস পাবে। এজন্য যথাক্রমে বলা আছে। পরে 16 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রের গাণিতিক রূপটি লেখো। তো উত্তর হয়ে যাবে ভি প্লাস মাইনাস টি সমান V0 ইন্টু 1 প্লাস মাইনাস T/273, যেখানে ভি প্লাস মাইনাস টি সমান T°C তাপমাত্রায় গ্যাসের আয়তন, V0 সমান 0°C তাপমাত্রায় গ্যাসের আয়তন। 17 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? উত্তর, চার্লসের সূত্রে গ্যাসের চাপ P এবং গ্যাসের ভর ধ্রুবক থাকে। 18 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রে PV বনাম P লেখচিত্র কেমন হবে? উত্তর, চার্লসের সূত্রে তাপমাত্রা স্থির থাকলে PV একটি ধ্রুবক রাশি হয়ে যায়, তাই PV বনাম P লেখচিত্রটি P অক্ষের সমান্তরাল একটি সরলরেখা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 19 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রে V বনাম T এর লেখচিত্রের প্রকৃতি কীরূপ হবে? V বনাম T এর লেখচিত্রটি একটি সরলরেখা হবে এবং সরলরেখাটি T অক্ষকে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে ছেদ করবে। এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলছি, এটা আসলে প্রমাণ বা পরম শূন্য উষ্ণতা, আমরা দেখব এর পরে আছে। 20 নম্বর প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? উত্তর, যে তাপমাত্রায় কোনো আদর্শ গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। 21 নম্বর প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রার মান সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলে কত? উত্তর, সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে -459.4 ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন স্কেলে 0 কেলভিন। এর পরবর্তী প্রশ্ন 22 নম্বর, সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক কী? তো সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক হলো K সমান 273 প্লাস T, যেখানে T হচ্ছে সেলসিয়াসের তাপমাত্রা এবং K হচ্ছে কেলভিনের তাপমাত্রা। অর্থাৎ এটা এভাবে বুঝতে পারো যে যদি 30 ডিগ্রি সেলসিয়াস থাকে, সেটাকে যদি আমরা কেলভিন স্কেলে প্রকাশ করতে চাই তাহলে 273 প্লাস 30 অর্থাৎ 303 কেলভিন হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন 23 নম্বর, চার্লসের সূত্র কোথায় আমরা লক্ষ্য করি? চার্লসের সূত্র লক্ষ্য করা যায় 1 নম্বর, গরম বায়ু বেলুনে যখন ভরি, অথবা দেখবে অনেক সময় যে সাইকেলের চাকা বা যে কোনো যানবাহনের চাকা রোদে অনেকক্ষণ থাকলে সেটা বাস্ট হয়ে যায়, অথবা গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে সেই গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যায়। এখানে মনে রাখবে যে গ্যাসের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে যে ভেতরে যে গ্যাস ভরা আছে সেটা আয়তন অনেক বেড়ে যায়, কিন্তু তার তুলনায় কঠিন বস্তুর আয়তন অতটা বৃদ্ধি পায় না। অর্থাৎ এই যে টায়ার বা সিলিন্ডার, এটা অতটা আয়তন বৃদ্ধি পাচ্ছে না তুলনামূলকভাবে যতটা গ্যাসের আয়তন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এ কারণে চাপ অতিরিক্ত হারে বেড়ে যায়, এর জন্যই সেটা ব্লাস্ট হয়। এরপরে 24 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। ধরা যাক 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন V0। চার্লসের সূত্র অনুযায়ী তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে আয়তন V0 এর 1/273 বৃদ্ধি পাবে। অর্থাৎ T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন বৃদ্ধি হয় 273 ইন্টু V0। সুতরাং মোট আয়তন VT সমান V0 প্লাস T/273 ইন্টু V0। এখন দেখো V0টার যদি আমরা কমন নিই তাহলে VT সমান সমান হয়ে যাবে V0 ইন্টু 1 প্লাস T/273। এটাই চার্লসের সূত্রের গাণিতিক রূপ। 25 নম্বর প্রশ্ন, পরম শূন্য উষ্ণতা বলতে কী বোঝায়? বাস্তবে কি এর কোনো অস্তিত্ব আছে? দেখো, এর উত্তর হবে যে তাপমাত্রায় গ্যাসের অণুগুলির গতিশক্তি প্রায় সর্বনিম্ন হয়ে যায়, অর্থাৎ গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাকে পরম শূন্য উষ্ণতা বলে। বাস্তবে এত কম তাপমাত্রায় পৌঁছানোর আগেই সমস্ত গ্যাস তরল বা কঠিনে পরিণত হয়ে যায়, আর তরল বা কঠিন
অবস্থায় চার্লসের সূত্র প্রযোজ্য নয়, তাই বাস্তবে পরমশূন্য উষ্ণতার কোনো অস্তিত্ব নেই। আজকে এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আমরা পরবর্তী 26 থেকে 50 পর্যন্ত যে প্রশ্নগুলি আছে সেগুলো আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।